শবে বরাতের রজনীতে যে চারটা জিকির আপনারা বেশি বেশি পাঠ করবেন। আমাদের মাঝে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী সমাগত, যেটাকে আমরা বলি শবে বরাত। এই যখন শবে বরাত আপনাদের ভিতরে আসবে, আসার পরে আপনারা এই রাত্রে এক শ্রেণী মানুষগুলো ইবাদত বন্দিগি করে এবং বিভিন্ন জিকির আজকারগুলো করে। মানুষগুলো জানেই না যে কোন ধরনের জিকির আজকার করা লাগবে। আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় চারটা জিকিরের কথা আজকে বলবো। এই চারটা জিকির আপনারা এই রাতে কখনো মিস করবেন না। এক নম্বরে সবচাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় জিকির যেটা ছিল সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর জিকির আপনারা বেশি বেশি পাঠ করবেন, কারণ এক হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে যে যখন একবার সুবহানাল্লাহ বলা হয়, যে আসমান জমিনের ভিতরে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের ভিতরে আছে একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দেওয়া হয়। এজন্য এই সুবহানাল্লাহ আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে পড়বেন। এরপরে আলহামদুলিল্লাহ, এটা আপনারা বেশি বেশি পড়বেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর 4 নম্বরটা হচ্ছে আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে আপনারা করবেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির, এই জিকির যখন আপনি করেন তখন আল্লাহর আরশের পাশে একটা খুঁটি রয়েছে, এই খুঁটিটা তখন নড়াচড়া করতে থাকে। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা কেন ওই খুঁটিটা নড়তে থাকে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার অমুক বান্দা অমুক জায়গা থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। তখন ওই ফেরেশতাদেরকে তখন আল্লাহ তাআলা বলে যে ঠিক আছে, তাহলে ওই মানুষগুলো কি চাইবা, এই যে কি করলে এটা নড়া বন্ধ করে দেবে? তখন বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে তুমি মাফ না করে দিবা ততক্ষণ পর্যন্ত এই খুঁটিটা স্থির হবে না, নড়তেই থাকবে। সুতরাং তুমি ওই বান্দাকে মাফ করে দাও, তাহলেই এই খুঁটিটা স্থির হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী, আমি ওই বান্দাকে মাফ করে দিলাম। এই কথা যখন বলে তখন সাথে সাথে ওই খুঁটিটা নড়া বন্ধ করে দেয়। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনারা ছাড়বেন না কখনো, এটা বেশি বেশি করবেন এবং ইস্তিগফার পাঠ করবেন বেশি বেশি। আস্তাগফিরুল্লাহ কম করে হইলেও 100 বার পাঠ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফে 2টা হাদিস আছে। একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা দিন ইস্তিগফার পড়তেন 70 বার, আবার কোনো কোনো সময় 100 বার। এজন্য আপনারা এই ইস্তিগফার পড়বেন বেশি বেশি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন।